বীরভূম জেলার সবথেকে বড় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। প্রচুর মানুষের যাতায়াত থাকলেও স্টেশনটা বেশ পরিষ্কার আর গোছানো। এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনে, আর আজকে ট্রাভেল করব শহীদ এক্সপ্রেসে রামপুরহাট থেকে হাওড়া। কোনো রিজার্ভেশন কিছু নেই, জেনারেলেই ট্রাভেল করব। আজকে মঙ্গলবার হওয়াতে হয়তো ভিড় একটু বেশি থাকতে পারে, তারাপীঠে অনেকে পুজো দিতে আসে। চলুন আজকে একবার দেখে নিই এই জার্নিটা কীরকম হয় উইদাউট রিজার্ভেশন। প্ল্যাটফর্মে অনেকটা আগেই আমি ঢুকে পড়ি। কত অজানা মানুষের আনাগোনা, হকারদের ব্যস্ততা আর বিভিন্ন রুটের ট্রেনের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া আসা দেখতে দেখতেই সময়টা কেটে যায়। এখন 3:30 বাজার, শহীদ এক্সপ্রেস স্টেশনে ঢুকছে। 12347 আপ, 12348 ডাউন, রামপুরহাট और শহীদ এক্সপ্রেস রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এই ট্রেনে টোটাল 3 থেকে 4টে জেনারেল বগি আছে, কিছু সামনের দিকে ইঞ্জিনের পরে আর কিছু একদম পিছনের দিকে। এখানে লোকাল হকারদের যদি জিজ্ঞেস করা হয়, তারাও গাইড করে দিতে পারে জেনারেল বগির পজিশন স্টেশনের কোথায় হবে। ট্রেন স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে আমি পেছনের দিকে জেনারেল কামরায় উঠে যাই আর নিজের পছন্দ মতো একটা সিটও পেয়ে যাই। স্টেশনে ঢোকার পর 1 ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকে। এরপর যত সময় এগিয়েছে জেনারেলে ভিড় ততই বেড়েছে। নির্দিষ্ট সময় 4:40-এ ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেয়। স্টেশনে ছাড়ার পর ট্রেন নিজের গতিতে দৌড়াতে থাকে। এরপর সাঁইথিয়া, আমোদপুর, প্রান্তিক হয়ে শান্তিনিকেতনে একদম অন টাইমে ঢুকে পড়ে। জানলার ধারে বসার এটাই মজা, চারিদিকে শুধু সবুজ আর হলুদ ধান ক্ষেত। বর্ধমান স্টেশনে যখন ট্রেন ঢোকে তখন সন্ধে হয়ে যায়। এর আগে ঘুষপড়াতেও দাঁড়ায়। বর্তমানে ঝালমুড়ি খেতে খেতে এরপর পৌঁছে যাই কামারকুণ্ডু। 3 ঘন্টার মধ্যে ট্রেন হাওড়া স্টেশনের মুখে চলে আসে। স্টেশনে ঢোকার আগে 5-7 মিনিট ওয়েট করতে হয়। 8:05-এ প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগেই আমরা পৌঁছে যাই। পুরো জার্নিটাই খুব কমফোর্টেবল ছিল। স্টেশনে ঢোকার টাইম ছাড়া ট্রেন কোথাও লেট করেনি। ভারতীয় রেল নিয়ে অনেক অভিযোগ আছে, আমার নিজেরও অনেক খারাপ অভিজ্ঞতা আছে, তবে আজকের জার্নি একদম সুপার। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।